এ যেন এক জাদুকরী পাখি, আমার ইশারায় উড়ে যাবে আকাশে, আবার পেছন পেছন ছুটবে পোষা প্রাণীর মতো, আর হাত বাড়ালেই ফিরে বসবে আমার হাতের মুঠোয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার পোষা পাখি ডিজিআই নিও ড্রোনটির রিভিউ ভিডিও। এটি কিভাবে কাজ করে, এর ফিচার্স ও ব্যবহারিক অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও ফলো করতে ভুলবেন না। নিলাম বাবা, নিলাম। বর্তমানে আমার হাতে আছে ডিজিআই এর লেটেস্ট ড্রোন ডিজিআই নিও, যা ড্রোন প্রেমীদের জন্য বেশ কিছু নতুন ফিচার্স এনেছে। যেহেতু ইন্ডিয়াতে নিজস্ব কোনো স্টোর নেই, তাই এটা কিনতে গেলে আপনাকে যে কোনো থার্ড পার্টি স্টোর থেকেই কিনতে হবে। এই ড্রোনটা স্পন্সর করেছে আমাকে আমার দুই বন্ধু, মোহাম্মদ হাসানুজ্জামান ও মোহাম্মদ সিদ্দাতুল হক। কেন স্পন্সর করেছে, তার ইতিহাস ও এই ড্রোনটার দাম কত পড়েছে তা আমরা ভিডিও শেষে দেখব। তো চলুন এটাকে আনবক্সিং করা যাক। তো এটা খুললে প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে কি, ফাস্ট চার্জিং সমেত একটা ব্যাটারি সেট, যার মধ্যে 3টে ব্যাটারি আছে। এর মধ্যে আছে 2টি এক্সট্রা প্রোপেলার আর প্রোপেলার খোলার জন্য সরঞ্জাম। এরপর যেটা আছে এর মধ্যে ডেটা কেবল চার্জিং এর জন্য, আর একটা ডেটা কেবল ড্রোনকে রিমোট কন্ট্রোলার সাথে কানেক্ট করার জন্য। এরপর আছে রিমোট কন্ট্রোলার। এই রিমোট কন্ট্রোলারে ড্রোন উড়ানোর জন্য টোটাল 3টে মোড আছে। একটা সিনেমেটিক মোড, নর্মাল মোড, আর একটা হচ্ছে কি স্পোর্টস মোড। এর মধ্যে আরও আছে 2টো জয়স্টিক্স। এরপর বক্সের মধ্যে আছে সর্বশেষ যেটা জিনিস, সেটা হচ্ছে ড্রোনটি। তো ওই ব্যাটারিকে সে এইচ বাটন টিপলেই বোঝা যাবে কোনটায় কতটা চার্জ আছে ব্যাটারিতে। আমরা যে কোনো একটা ব্যাটারি খুলবো, খোলার পর সেটা ড্রোনের সাথে কানেক্ট করব। কানেক্ট করা অনেকটাই সহজ, জাস্ট অন করলাম। তো এই হচ্ছে কমপ্লিট লুক ড্রোনটার। দেখেই বোঝা যাচ্ছে ড্রোনটি অনেক ছোট, স্মার্ট, স্টাইলিশ এবং পোর্টেবল এবং খুবই হালকা। এটার ওজন ডিজিআই বলছে 135 গ্রাম বা তার থেকে হালকা বেশি হতে পারে। তো এর প্রধান ফিচার্সগুলো হলো, এটাই 4K আল্ট্রা এইচডি ভিডিও শ্যুট করা যাবে 30 FPS এর সাথে। দ্বিতীয়ত, এআই ইন্টেলিজেন্স মোড আছে, যেটার সাহায্যে বিভিন্ন মোডে ভিডিও শ্যুট করা যাবে। তৃতীয়ত, এটার ব্যাটারির ফ্লাইট টাইম হচ্ছে 18 থেকে 25 মিনিট। আর এর মধ্যে আছে 3 অ্যাক্সিস গিম্বেল, যেটা ভিডিও ফুটেজকে অনেকটা স্মুথ করে। তো এরপর আমরা আউটডোরে যাব এবং বিভিন্ন মোডে শ্যুট করব এবং দেখব তার প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারছে। এই ড্রোনটিকে 3ভাবে উড়ানো যাবে। প্রথমত, কোনো মোবাইল অ্যাপ ছাড়া বা কোনো রিমোট কন্ট্রোলার ছাড়া। দ্বিতীয়ত, উড়ানো যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে।
তৃতীয়ত উড়ানো যাবে একে রিমোট কন্ট্রোলার আরসির মাধ্যমে। আমরা প্রথম পদ্ধতিটা দেখব। DJI এর ফিচার্সের মধ্যে অন্যতম আকর্ষণীয় ফিচার্স হলো এর ইন্টেলিজেন্ট মোড। বিনা রিমোট কন্ট্রোলার বা কোনো অ্যাপ ছাড়াই ড্রোনটিকে উড়ানো যাবে। প্রথমে ড্রোনটিকে অন করব। আগে দেখে নেওয়া যাবে এটাতে ব্যাটারি কতটা আছে, ফুল ব্যাটারি আছে। এবার একবার টিপার পর দ্বিতীয়বার টিপলে ড্রোনটি অন হয়ে যাবে। এ এখন টেক অফের জন্য তৈরি। এর ইন্টেলিজেন্ট মোডগুলোর মধ্যে 6টা মোড আছে। এই 6টা মোডে আমরা একে একে কি করব, উড়িয়ে দেখব। তো মোডগুলো একটু দেখিয়ে দিই। এই বাটন টিপলেই বিভিন্ন মোডগুলো বলবে। তো এই বাটন টিপে টিপে আমরা বিভিন্ন মোডে এটাকে উড়াতে পারবো। তো আমরা প্রথম মোডে ট্রাই করব। প্রথম মোডটা হচ্ছে ফলো মোড। ফলো মোড উড়ানোর জন্য কি করতে হবে, এই বাটনকে 3 সেকেন্ড টিপে থাকলে ও নিজে নিজেই টেক অফ হয়ে যাবে। ফলো মোডটা হচ্ছে এরকম, আমি যেই দিকেই যাব ড্রোন আমাকে সেইভাবে লক করে ফলো করতে থাকবে। এবার একে ল্যান্ডিং করাটা অনেকটাই সহজ, কি জাস্ট হাতে তালু পাততে হবে ও নিজে নিজেই। নেক্সট মোড রকেট মোড। Next mode, a spotlight. 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 3, 2, 1. তো স্পটলাইটে হয় কি, যে আমি ড্রোন এক জায়গায় স্থির থাকবে, আমি যেদিকে যাব ড্রোন নিজে নিজেই সেদিকে ঘুরে যাবে। ও এক জায়গায় ফিক্স থাকবে, আমি বাম দিকে ঘুরলে ও বাম দিকে ঘুরবে, ডান দিকে ঘুরলে ও ডান দিকে ঘুরবে। যদি আমি সামনে হেঁটেও যাই ও এক জায়গায় ফিক্স থাকবে, সামনে এগোবে না। সামনে গেলেও ও ফিক্স থাকবে, জাস্ট আমাকে স্পটে রেখে ও নিজের মতো রেকর্ড করবে। ড্রোনি। Droney. 10 meters. Droney. 3, 2, 1. It feels like paradise when your hands are in mine. নেক্সট মোড হচ্ছে সার্কেল মোড। Circle. এই সার্কেল মোডে কি হবে, যে আমাকে কেন্দ্র করে একটা সার্কেলে ঘুরতে থাকবে। 6 meters. Circle. 3, 2, 1. আমরা এখন দ্বিতীয় পদ্ধতিতে ড্রোন উড়াবো। DJI ফ্লাই অ্যাপের মাধ্যমে ড্রোন অন করে অ্যাপ ওপেন করলেই এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, DJI নিও ডিটেক্টেড। এরপর এটাকে কি করব, কানেক্ট করব। কানেক্ট করলে জয়েন করতে বলবে, জয়েন করে নিলাম। একটু সময় লাগবে জয়েন হতে, সময় নিচ্ছে কিছুক্ষণ।
আলটিমেট কানেক্ট হলো। কানেক্ট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যেটার মাধ্যমে আমরা ড্রোনকে এখন কি করব, টেক অফ করব। তো টেক অফ করার জন্য এখানে দেখিয়ে দিবে টেক অফ পারমিটেড। আমি এখন টেক অফ করলে স্টার্ট করব। 3, 2, 1. স্পটলাইটে অন হয়েছে। এবার আমি একে থামিয়ে দেব। ল্যান্ডিং করালাম। Landing. তো অ্যাপের একটা সুবিধা হচ্ছে কি, এখানে আমি ক্লিক করলে টোটাল 7খানা মোড পাবো। যে 7টা মোডের মধ্যে 6টা মোড আমাদের যে স্মার্ট মোডগুলো ছিল সেগুলো, সেই 6টা, তার সাথে থাকছে কি ম্যানুয়াল কন্ট্রোল। তো এই ম্যানুয়াল কন্ট্রোলের মাধ্যমে আমি একবার টেক আপ করব, এবং ম্যানুয়াল কন্ট্রোলে সব থেকে বেশি সুবিধা হবে কি, যে আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় একে ফিক্সড করে আমি ভিডিও শ্যুট করতে পারবো। তো একবার টেক অফ করি। টেক অফ। Take off. ও টেক অফ হয়ে গেছে। এখন এখানে দুদিকে দুটো স্ক্রিন দেখতে পাবো কন্ট্রোল করার জন্য, কন্ট্রোল স্ক্রিন। আপ টিপলেও ওপরে উঠবে, এটা দিয়ে ক্যামেরাকে আমি উপর নিচে করতে পারবো। ডাউন করলে ডাউন হবে, রোটেট করলে লেফট রোটেট, রাইট রোটেট, ফরওয়ার্ড ও সামনে যাবে, ব্যাকওয়ার্ড পিছনে আসবে। মুভ লেফট মানে হচ্ছে ড্রোনটাকে আমি কিছুটা লেফটের দিকে মুভ করব, মুভ রাইট কিছুটা রাইটে করব। তো এখন অ্যাপের মাধ্যমে কিছুটা উড়ানো যাক। অনেকটা ইজি অ্যাপের মাধ্যমে উড়ানো। এবারে কি আমি ল্যান্ড করব। Landing. এই অ্যাপের আরেকটি সুবিধা হলো যে আমাদের যে 6টা স্মার্ট মোড আছে, এই 6টা স্মার্ট মোডকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো। হলো মোড, ড্রোনি মোড, এগুলোকে কাস্টমাইজ করা যাবে। এবার আমরা স্মার্ট মোডের মধ্যে যে 5টা দেখেছিলাম, এর সাথে আরও এখানে অ্যাপে 2টা মোড পাওয়া যাবে। একটা হচ্ছে হেলিক্স মোড, একটা হচ্ছে বুমেরাং। অ্যাপের আরেকটা সুবিধা হলো কি, এই অ্যাপের মাধ্যমে মোবাইলকে আমরা এক্সটার্নাল মাইক হিসাবে কি করতে পারবো, ইউজ করতে পারবো, এবং এর জন্য আমাকে এক্সট্রা কোনো মাইকের দরকার নেই। মোবাইলকেই আমরা কি মাইক হিসাবে ব্যবহার করব। তো এই গেল মোটামুটি দ্বিতীয় পদ্ধতির উড়ানো। এরপর তৃতীয় পদ্ধতিতে আমরা ড্রোন উড়াবো রিমোট কন্ট্রোলার বা আরসির মাধ্যমে। তো প্রথমে রিমোট কন্ট্রোলারটাকে সেট আপ করতে হবে। এই দুটো জয়স্টিক দুটোকে বের করার পর সেট আপ করে নিলাম। এবার টাইপ সি ডেটা কেবলটা বের করতে হবে, এখানে মোবাইল কানেক্ট করতে হবে। আমরা কানেক্ট করবো। এরপর জাস্ট কানেক্ট করলাম। একই রকম ভাবে একবার প্রেস করার পর দ্বিতীয়বার প্রেস করলে অন হয়ে যাবে। এখন আরসির মাধ্যমে কানেক্ট হয়ে গেছে আমাদের। এবার আরসির মাধ্যমে ওড়াবো।
এই জয়স্টিক দুটোকে একসাথে করলেও টেক অফের জন্য রেডি দেখাবে। Take off. টেক অফ করবে। আমরা এবার এটাকে টেক অফ করব। Home point updated. আরসির মাধ্যমে উড়িয়ে যেটা দেখলাম যে ড্রোনটিকে অনেকটা স্পিডে উপরে উঠানো যাচ্ছে বা নামানো যাচ্ছে এবং আরসির মাধ্যমে কন্ট্রোল করাটা অনেকটা ইজি। মোবাইল অ্যাপে যেটা হচ্ছিল যে আমার অতটা স্মুথভাবে মুভ করানো যাচ্ছিল না এবং ওখানে অনেক স্লোভাবে মুভ করছিল ড্রোনটি। এরপর আমরা ড্রোনটির রেঞ্জ টেস্ট করব। মোবাইল অ্যাপের মাধ্যমে উড়ালে ডিজিআই বলছে একে সর্বোচ্চ 50 মিটার হাইট পর্যন্ত উড়ানো যাবে, কিন্তু আমরা আরসি ইউজ করলে এটাকে সর্বোচ্চ কত দূর অবধি নিয়ে যেতে পারছি সেটা দেখি এবং ডিজিআই বলছে যে আরসির মাধ্যমে 10 কিমি পর্যন্ত আমরা ড্রোনটিকে কন্ট্রোল করতে পারবো। যেহেতু ড্রোনটি খুবই ছোট, তো 10 কিমি অবধি না নিয়ে যাওয়াই বেটার। তো আমরা এখন রেঞ্জটা টেস্ট করি। আস্তে আস্তে যাচ্ছি। পঞ্চাশ মিটার মতো গেছে এখনো। ফোর মিটার অবধি গেছে। এখানে এখন ওয়ার্নিং দেখাচ্ছে স্ট্রং উইন্ড। অবশ্যই উপরে গেলে হাওয়া বেশি থাকে, তো আমি এখন ওটাকে ল্যান্ড করেই নেব নিচে। বেশ অনেকক্ষণ ধরে আমরা ড্রোন উড়াচ্ছিলাম। ব্যাটারি লো হয়ে যাওয়ার জন্য ড্রোন নিজে নিজেই আরটিএস অন করে দিয়েছে। আরটিএস মানে হচ্ছে রিটার্ন টু হোম। ও নিজে নিজেই কি করছে, ল্যান্ডিং করে নেবে। ডিজিআই বলছে একবার ফুল চার্জে ড্রোনটিকে 18 থেকে 25 মিনিট মতো উড়ানো যাবে। তো আমরা এতক্ষণ ধরে বিভিন্ন রকম শ্যুট করলাম, চালাচ্ছিলাম। মোটামুটি 20 মিনিট এর ফ্লাইট টাইম পেলাম, যেটা মোটামুটি ঠিকই আছে বা যথেষ্টই বলা যেতে পারে। আমাদের ফ্লাইমোর কম্বোতে 3টে ব্যাটারি দিয়েছে, তো 3টাতে মোটামুটি আমরা 1 ঘন্টা না হলেও 45 থেকে 50 মিনিট ইজিলি শ্যুট করতে পারবো। এবার আসি কনক্লুশনে, কেন আপনি এই ড্রোনটি নেবেন। এটার দাম পড়েছে আমার 40,000 টাকা। এই বাজেটে আপনি পাচ্ছেন এরকম একটা ছোট স্মার্ট ড্রোন, যার সাহায্যে আপনি 4K আল্ট্রা এইচডিতে ভিডিও শ্যুট করতে পাচ্ছেন এবং এর যে এআই ট্র্যাকিং মোডগুলো আছে, এই এআই ট্র্যাকিং মোডগুলোর সাহায্যে আপনি প্রফেশনাল কোয়ালিটির ভিডিও শ্যুট করতে পাচ্ছেন। ব্যাটারির যা ফ্লাইট টাইম পাওয়া গেল তাতে বেশ যথেষ্টই বলে মনে হলো। এরপর আসি কেন আপনি এই ড্রোনটি নেবেন না। অ্যাকচুয়ালি এটা আমার
DJI নিওর সেকেন্ড ড্রোন। প্রথম ড্রোন যেটা নিয়েছিলাম সেটা প্রথম ফ্লাইটেই কোনো কারণ ছাড়াই সিগন্যাল লস্ট করে এবং ও জলের মধ্যে পড়ে যায়। আমি ভিডিও আপ স্ক্রিনে দেখতে পাবেন আপনি। কোনো কারণ ছাড়াই সিগন্যাল লস্ট হয়ে যায় এবং জলে পড়ে যায়। জলে পড়ে যাওয়ার পর ওর সার্কিট পুড়ে যায় এবং ইন্ডিয়াতে যেহেতু এর কোনো স্টোর নেই, এটাকে আমি কোথাও ঠিক করতে পারিনি। যেহেতু প্রথম ফ্লাইটে এই ড্রোনটি হারিয়ে দিয়েছিলাম, তাই আমার দুই বন্ধু আমাকে এই ড্রোনটি আবার স্পন্সর করেছিল বা গিফট করেছিল। এটা গেল এর একটা ফল্ট। পরে জানতে পারলাম যে এই ড্রোনের আকার যেহেতু খুবই ছোট, একে অন করার সাথে সাথে ড্রোন ফ্লাই করলে চলবে না। একে অন করার পর প্রায় 2 থেকে 3 মিনিট মতো রাখতে হবে সিগন্যাল পাওয়ার জন্য, মানে স্যাটেলাইটের সাথে কানেক্ট হওয়ার জন্য। এই ড্রোনের দ্বিতীয় ফল্ট হলো লো লাইটে এই ড্রোনকে ফ্লাই করা যাবে না, বা লো লাইটে এর ভিডিও কোয়ালিটি অত বেটার পাওয়া যাবে না। তৃতীয়ত ফল্ট হচ্ছে যে একে জলের উপর উড়াতে গেলে খুব সাবধানে উড়াতে হবে। কেন? জলের খুব কাছাকাছিভাবে উড়ালে জল থেকে আলো রিফ্লেক্ট হয়ে এই সেন্সার কাজ করা বন্ধ করে দেয়। তাই জলের উপর উড়াতে গেলে DJI বারণ করে বা খুব সাবধানে জলের উপর উড়াতে হবে। তো ওভারঅল এর কিছু ব্যর্থতা থাকলেও ওভারঅল যা পাওয়া গেল, এর ভিডিও কোয়ালিটিগুলো চরম সুন্দর, খুবই দুর্দান্ত এবং এটা হচ্ছে পোর্টেবল। আমি সহজেই যে কোনো জায়গায় ক্যারি করতে পারবো। বিশেষ করে যারা ট্রাভেল ব্লগার, তাদের ক্ষেত্রে কোনো মাইক না থাকলেও এটাতে যেরকম ভিডিও শ্যুট করা যাবে, বা কোনো লোকজন ছাড়াই বা কোনো কাউকে ছাড়াই এটাতে সুন্দর করে ভিডিও শ্যুট করা যাবে। লো কোয়ালিটির ড্রোন নিতে গেলে আপনাকে অবশ্যই বাজেটটার কথা ভাবতে হবে। অনেক বেশি বাজেট সেটাতে পড়বে। এই ইকো ফ্রেন্ডলি বাজেটে আপনি এর মধ্যে যতগুলো ফিচার্স পাচ্ছেন তা অন্য কোনো ড্রোনে পাবেন না।